আসসালামু আলাইকুম। তো বহুদিন বাদে বেড়ানোর একটু সুযোগ পাইছি। তাও বেড়ানো বলতে একদম ফ্রিলি বেড়ানো যে তা না, একটা টার্গেটেড জায়গায় আসছি। ছিল নাগেশ্বর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে। এখন আমরা যেই জায়গাটা আছি এটা হলো শান্তিয়ার চর। ইন্ডিয়ার কিছু কিছু জায়গা দেখছি এরকম বিশাল একটা এরিয়া পতিত থাকে, সেইরকম একটা লোকেশন আর কি। অনেক সুন্দর জায়গা। তো এই জায়গায় আসার পরে আমার যে সবচেয়ে ভালো লাগার বিষয় সেটা হচ্ছে বহুদিন বাদে একটা বই ভালো লাগা শুরু করছি। আমি বই পড়া বাদ দিছি প্রায় 10 বছর 12 বছর আগে। বই বলতে হইলো এমনি গল্প বা উপন্যাস জাতীয় প্রাতিষ্ঠানিক বই পড়া হয়েছে, কিন্তু সেইভাবে যে গল্প বা উপন্যাসের প্রতি মগ্ন থাকবো এরকম সুযোগ হয়নি। এত পরিমাণ মোবাইল বা নেট এডিক্টেড হয়েছি, মানে এই এডিকশন থেকে বাইর হতে পারতেছি না। তো একটা বই রিসেন্টলি এই জায়গায় এসে ভালো লাগছে। আসছিলাম মূলত আপুর বাসায়। আসার পরে এই জায়গায় নেটওয়ার্ক নাই, একদম জিরো নেটওয়ার্ক, মানে ফোনে যে কথা বলবো সেই নেটও নাই। তো সময় কাটানোর জন্য মূলত এই বইটা হাতে নিয়েছিলাম, হুমায়ুন আহমেদের নিশাথিনী। তো যে ভালো লাগা শুরু করছে বইটা, কালকে রাতে পড়তে পড়তে প্রায় 71 পাতা পড়ে ফেলছি। না খুবই আমার কাছে আমার জন্য এটা একটা বেস্ট জিনিস আমি ভাবতেছি আর কি। তো নারায়ণপুর মূলত একটু ঘুরতে ঘুরতেই যাচ্ছি আর কি, চাইলে নৌকা দিয়ে যাইতে পারতাম। তো সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, তা ভাবলাম যে বৃষ্টি হওয়ার কারণে চরাঞ্চলের ধুলা কিন্তু অনেকটাই কমে যায় এবং চরের যে বালুর রাস্তাগুলো না এগুলো বাইক নিয়ে যাওয়া যায়। তো আমরা খেওয়ার মাধ্যমে যাচ্ছি আর কি। বিভিন্ন জায়গায় খেওয়া ঘাট আছে, ছোট ছোট খেওয়া ঘাট। এই খেওয়া ঘাটগুলো পার হয়ে যাচ্ছে। আর আমার সাথে আমার এই যে প্রিয় জিনিস, প্রিয় বাইকটা, আর এই যে আমার বাল্য বন্ধু মমিনুরও আছে। তো সামনেই শান্তিচর ঘাট, আর এত সুন্দর জায়গা। মানে আমার মনের টার্গেট, মমিনুরও বলতেছিল যে এই জায়গাটা একটা দিন ক্যাম্পিং করে ইফতার করা যায় কিনা। হিউজ পরিমাণে ফাঁকা জায়গা, মানে যত দূর দেখা যাইতেছে আবাদ কৃষি কিছুই নেই, পুরাটাই একদম চারিদিকে যত দূর দেখা যায় পুরাটাই ফাঁকা জায়গা।